আজকাল নিজেকে খুব অসহায় মনে হয়। এতটা অসহায় মনে হয় যতটা অসহায় হলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত চাওয়া থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু ঘরকন্যা ডেইলি ব্লগ। দেখো, সকাল সকালে এক গাদা মাছ নিয়ে আসলো, আর এগুলোই আমি কুটে বেছে পরিষ্কার করে আসলে আমি বক্সে রেখে দিচ্ছি। বক্সে রেখে দিলে না আমার কাছে খুব সুবিধা মনে হয়। চিংড়ি মাছ তো কিছুটা কুটে নেব আর বাকিটা রেখে দেব। সবটা একসাথে এখন ভালো লাগছে না, যেহেতু অনেকটা কাজও আছে জমা। যে কথাটা আসলে প্রথমে বলতেছিলাম, এতটা অসহায় আর এতটা নিঃসঙ্গ লাগছে, যতটা নিঃসঙ্গ অসহায় লাগলে পৃথিবীতে একটা মানুষের আর কখনো বেঁচে থাকার ইচ্ছা থাকে না। সংসার জীবনটা বেঁচে থাকে কি শুধু খাওয়া পড়ার জন্য? মানুষের জীবনে তো আরও অনেক চাহিদা আছে, কিন্তু দিন শেষে না আমার কোনো রকম চাহিদার তেমন কোনো কিছু হেরফের নেই। আমার কাজকর্মই শুধু এগুলো: রান্না বান্না করা, সংসার সামলানো, আর লাইফে কোনো কিছু নেই। এভাবেই সব কিছু গোছগাছ করে নিচ্ছি, যেটা প্রথমে মেয়ে দেখালাম তোমাদের, শুধু ভাবলাম আর একটু শেয়ার করি। তো যাই হোক, আমি কাজগুলো শেষ করে রান্না বসিয়ে দেবো, রান্নাগুলো শুরু করার জন্য। আর জানো তো, পৃথিবীতে না এমন কিছু মানুষ আছে যারা অন্যের কাজটা না কখনো চোখেই পড়ে না। তাদের কাছে মনে হয় কি না কী করতেছে, কিচ্ছুই নেই, এসব কোনো কাজ, রান্নাবান্না কোনো কাজ, রান্নাবান্না আর ঘুমানো এছাড়া মনে হয় মেয়েদের লাইফে আর কিছু নেই। না রে ভাই, মেয়েদের জীবনে আরও অনেক কাজ থাকে, যেটা হয়তো কেউ বুঝতে পারে না, বুঝতে চায়ও না, যে মেয়েরাও একটা মানুষ। যাই হোক, আমি সব কিছু গোছগাছ করে দেখো নিলাম, আর কিছু চিংড়ি মাছ নিলাম, তারপরে পুঁই শাক দিয়ে রান্না করব, আর কিছুটা আমি কুটে রেখে দিলাম পরে করব বলে। আর এখানে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে পুঁই শাক রান্না করব। আর এখানে বসিয়ে দিচ্ছি পুঁই শাকটা। এটা রান্না সবাই কম বেশ পারো, তাই না? আমি এর আগেও আর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো রেসিপি বলার মতো তেমন কিছুই না, আমরা সকলেই এইসব কাজগুলো না খুব ভালো করেই পারি। তো রান্না বান্নার পর আগে আমি আসলে ডাঁটাটা দিয়ে দিলাম, ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে আসলে না তারপরে শাকটা দিব, তাহলে আর শাকটা বেশি নরম হয়ে যাবে না। তো যাই হোক, রান্নাবান্না শেষ হওয়ার পর এখানে দেখো, আমি এখানে একটু মুগ ডাল নিয়ে নিচ্ছি। মুরগির হাড্ডি দিয়ে রান্না করবো ভাবলাম, পাখনা তারপর হাড্ডি যেগুলো থাকে আর কি। তো শর্টকাট আসলে করতে গেলেও কখনো কিছু করা হয় না, একের পর এক রান্নার জোগাড় করতে গিয়ে এক এক করে করা হয়ে যায় আসলে রান্নাগুলো। আমার দিনটা আসলে এই রান্নাঘরে 4 দেওয়ালেই বন্দি, লাইফে আর কিছু নেই। একা নিঃসঙ্গ একটা মানুষ লাইফে আর কী বা করতে পারি? দিন শেষে ঘুরে ফিরে রান্নাঘর আর রুম, ঘরের আনুষঙ্গিক কাজকর্ম, কিন্তু দিন শেষে হয়তো এগুলোও কারো চোখে পড়ে না। যাই হোক, রান্না শেষ করে একটু পিঠা বানাবো। আমি আগে কলা নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। আমি যে কলা চটকে ডিপ ফ্রিজে রেখে দিই, তারপরে যখন পিঠা বানানোর প্রয়োজন তখন আসলে নামিয়ে নিয়ে চিনিটা মিক্স করে, ময়দা, তারপরে একটু লবণ, বেকিং পাউডার দিয়ে নিলে সুন্দর পিঠা হয়ে যায়। আর যাদের ঘরে আসলে কলাটা আসলে নষ্ট হয়ে যাবে মনে হয়, তারা ঠিক এভাবেই কলাটাকে চটকে ফ্রিজে রেখে দিতে পারবেন। তারপরে বিকালের নাস্তা কিংবা মেহমান আসলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আজকে রান্নাবান্না শেষ করে বিকালবেলা আমি একটু কলার পিঠা তৈরি করে নিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করো সবাই। ধন্যবাদ সবাইকে।